হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিমন এমডি সাজাদ মাহবুব আছি কিয়াংসাং ইউনিভার্সিটির সামনে, যেটা হচ্ছে কোরিয়ার বুসানে অবস্থিত, যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি সাউথ কোরিয়ার ভিতরে। এটা হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটির যে মেইন বিল্ডিং, যে বিল্ডিংটা আপনারা সবাই পরিচিত আছেন। সো এটা হচ্ছে বিল্ডিং। সো আপনারা হয়তো বা জানেন কিয়াংসাং ইউনিভার্সিটির এই ইনটেকে ই ভিসা রেশিও ছিল অলমোস্ট 100%। এবং আমাদের কথা যদি বলি, আমাদের কিয়াংসাং একটা সিঙ্গেল ফাইলও রিজেক্ট হয় নাই। সো এখন কিন্তু ডেডলাইন চলতেছে, অলরেডি এডমিশন অনগোয়িং। সো যারা হচ্ছে ই ভিসাতে মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং ব্যাচেলার হচ্ছে রিজনাল ভিসাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা কিন্তু এখনই সুযোগ অ্যাপ্লিকেশন করার। সো আপনারা ই ভিসাতে মাস্টার্সে 3টি মেজরে অ্যাপ্লিকেশন করতে পারবেন: আইটি ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং হসপিটালিটি। এবং আমি যদি টিউশন ফির কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনারা সায়েন্স রিলেটেড সাবজেক্ট, দ্যাট মিনস আইটিতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে হচ্ছে আপনাদের 49,95,000-এর মতো হচ্ছে টিউশন ফি হবে। এবং যদি হচ্ছে আপনার বিজনেস কিংবা হসপিটালিটিতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে হচ্ছে 39 লাখ সামথিং আপনার টিউশন ফিটা পড়বে। ঠিক আছে? এবং মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আইএলটিএস এর, সেটা হচ্ছে 5.5। যদি আপনার আইএলটিএস না থাকে, সেই ক্ষেত্রেও আপনার অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। সো ব্যাচেলর হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটিতে আপনার রিজনাল ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো কিয়াংসাং ইউনিভার্সিটিতে নরমালি 4টা মেজর আছে, বাট সবাই হচ্ছে 3টা মেজরে এনরোল করে থাকে। সেটা হচ্ছে আইটি মেকাট্রনিক্স, দেন হচ্ছে বিজনেস স্টাডিজ এবং হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। এবং আমি যদি টিউশন ফির কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের টিউশন ফি হচ্ছে আপনার 41 লাখ ওন। এবং যদি হসপিটালিটি এবং বিজনেসের কথা বলে থাকি, সেক্ষেত্রে টিউশন ফিটা হচ্ছে 31 লাখ ওন। এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5। এবং আইএলটিএস এর উপর ভিত্তি করে আপনাকে 30-40% পর্যন্ত এখানে স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে। এবং মেইন যে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এখানে রিজনাল ভিসা শুধুমাত্র হচ্ছে সায়েন্স রিলেটেড সাবজেক্টে তারা অফার করে থাকবে। এবং আমাদের কাছে কোঠা আছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন করতে পারবেন। তো আমরা আছি এখন কিয়াংসাং ইউনিভার্সিটির গ্লোবাল লাউঞ্জে। সো এই গ্লোবাল লাউঞ্জে হচ্ছে আপনি যখন ক্লাসের ব্রেকে যে ফ্রি সময়টা থাকবে, সো এখানে এসে আপনি পড়াশোনা করতে পারবেন, কিংবা হচ্ছে আপনার লেজার টাইমটা হচ্ছে এখানে আপনি স্পেন্ড করতে পারবেন। আর এই গ্লোবাল লাউঞ্জটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আপনার এখানে ডেস্ক আছে, পিসি আছে এবং বসার জায়গা আছে। সো এখানে কিন্তু আপনি চাইলে আপনার এই সময়টা কিন্তু কাটাতে পারবেন। আমরা আছি এখন কিয়াংসাং ইউনিভার্সিটির লাইব্রেরিতে। যে লাইব্রেরিটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় কিন্তু লাইব্রেরি। এবং এটা হচ্ছে টোটাল 3 তলা লাইব্রেরিটা। তো এইখানে হচ্ছে আপনি আপনার যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডটা পাঞ্চ করে ভিতরে ঢুকতে পারবেন এবং ঢুকে হচ্ছে এখানে আপনি পড়াশোনা করতে পারবেন। সো আমরা আছি এখন কিয়াংসাং এর যে মাঠ আছে সেখানে। সো মাঠটা খুবই সুন্দর। আপনার পড়াশোনার পাশাপাশি হচ্ছে এখানে এসে ফুটবল খেলতে পারবেন। এবং মাঠটা আপনি দেখতে পাচ্ছেন, কাইন্ড অফ ইন্টারন্যাশনাল যেই স্ট্যান্ডার্ডের মাঠটা হয়ে থাকে, সো ওই স্ট্যান্ডার্ডের মাঠ কিন্তু এটা। সো যারা হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করেন কিংবা ফুটবল নর্মালি খেলে থাকেন বাংলাদেশে, সো এখানে কিয়াংসাং আসার পর কিন্তু আপনি সেই অ্যাক্টিভিটিসটা করার কিন্তু সুযোগ পাচ্ছেন। বিশাল বড় মাঠ। সো যে জন্য হচ্ছে আপনারা কিন্তু কিয়াংসাংটা চুজ করতে পারেন আপনার ইউনিভার্সিটি হিসাবে।